জীবনে এমন একটা সময় আসে যখন কারো একটা কথা আমাদের ভেতরটা পুরোপুরিভাবে ভেঙে দেয়। কেউ বলে তোর দ্বারা এটা হবে না, কেউ হাসে, কেউ ছোট করে, কেউ তুলনা করে। সেই মুহূর্তে অপমানটা খুব কষ্ট দেয়, বুকের ভেতর আগুন জ্বলে, মনে হয় সব কিছু ছেড়ে দিই। কিন্তু আজ আমি তোমাকে বলবো, সেই অপমানটাই তোমার সবচেয়ে বড় শক্তি হতে পারে, যদি তুমি সেটা সঠিকভাবে ব্যবহার করতে শেখো। অপমান দুইভাবে কাজ করে, হয় এটা তোমাকে ভেঙে দেয়, নয়তো গড়ে তোলে। সিদ্ধান্ত তোমার, তুমি কি অপমানকে কান্নায় পরিণত করবে নাকি তাকে জ্বালানিতে বদলে দেবে। মনে রেখো, কেউ তোমাকে ছোট করলে তার মানে এই নয় যে তুমি ছোট, তার মানে হলো সে তোমার ভেতরের সম্ভাবনাটা দেখতে পাচ্ছে না। কিন্তু তুমি যদি নিজেও বিশ্বাস করে ফেলো যে তুমি পারবে না, তখনই সত্যিকারের হার শুরু হয়। অপমানের কষ্ট খুব গভীর হয়, কিন্তু সেই কষ্টের ভেতরেই একটা শক্তি লুকিয়ে থাকে। যখন কেউ বলে তুই পারবি না, তখন ভেতর থেকে একটা আওয়াজ উঠতে পারে, আমি প্রমাণ করব। সেই প্রমাণ করব মানসিকতাই মানুষকে অসাধারণ করে তোলে। অনেক বড় বড় সফল মানুষের জীবনে অপমান ছিল শুরু। তারা ব্যর্থ হয়েছিল, প্রত্যাখ্যাত হয়েছিল, উপহাসের শিকারও হয়েছিল, কিন্তু তারা থামেনি। তারা অপমানকে মনে রেখে কাঁদেনি, তারা অপমানকে মনে রেখে পরিশ্রম করেছে। ভাবো তো, যদি তোমাকে কেউ অবহেলা না করতো, যদি কেউ তোমাকে চ্যালেঞ্জ না দিত, তাহলে কি তুমি এতটা লড়তে পারতে? অনেক সময় অপমানই আমাদের আরামদায়ক জায়গা থেকে বের করে আনে, আমাদের ভেতরের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তোলে। অপমানকে জ্বালানি বানানোর প্রথম শর্ত হলো চুপচাপ কাজ করে যাওয়া। সবাইকে উত্তর দিতে হবে এমন নয়। সবচেয়ে বড় উত্তর হলো তোমার সাফল্য। যখন তুমি নিজের লক্ষ্যে পৌঁছে যাবে, তখন সেই মানুষগুলো নিজেরাই বুঝবে তারা ভুল ছিল। দ্বিতীয় শর্ত হলো নিজেকে উন্নত করা। অপমানকে মনে রেখে শুধু রাগ পুষে রাখলে হবে না, সেই রাগকে পরিশ্রমে রূপান্তর করতে হবে। প্রতিদিন একটু বেশি পড়া, একটু বেশি চেষ্টা করা, নিজের দক্ষতাকে ধারালো করা, এটাই আসল প্রতিশোধ। তৃতীয় শর্ত, নিজেকে ভালোবাসা। অপমানের পর অনেকেই নিজের উপর সন্দেহ করতে শুরু করে, ভাবে হয়তো সত্যি আমি কিছু না। কিন্তু মনে রেখো, তুমি অন্যের মতামত নও, তুমি তোমার চেষ্টা, তোমার স্বপ্ন, তোমার সাহস। অপমান কখনো কখনো আমাদের চোখ খুলে দেয়, বুঝিয়ে দেয় কে সত্যি পাশে আছে আর কে নেই। এই উপলব্ধিটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সাফল্যের পথে সঠিক মানুষের সঙ্গ খুবই দরকার, আর ভুল মানুষদের থেকে দূরত্ব দরকার। একটা কথা মনে রাখবে, অপমানের জ্বালানি সাময়িক, কিন্তু সাফল্যের সম্মান দীর্ঘস্থায়ী। আজ যারা হাসছে, কাল তারা হাততালি দেবে, কিন্তু সেই দিনটা আসবে শুধুমাত্র তখনই যখন তুমি আজকের কষ্টকে শক্তিতে বদলাতে পারবে। তাই যখন কেউ তোমাকে ছোট করবে, তখন ভেঙে পড়ার আগে নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি এই কথাটাকে আমার শেষ বানাবো নাকি শুরু? যদি তুমি সিদ্ধান্ত নাও এটা তোমার শুরু, তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না। অপমানকে মনে রাখো, কিন্তু নেতিবাচকভাবে নয়। এটাকে মনে রাখো তোমার লক্ষ্য মনে করিয়ে দেওয়ার জন্য। যখন ক্লান্ত লাগবে, যখন হাল ছাড়তে ইচ্ছে করবে, তখন সেই মুহূর্তটা মনে করো যখন তোমাকে ছোট করা হয়েছিল। নিজেকে বলো, আমি থামবো না, আমি প্রমাণ করব। শেষে একটা কথাই বলবো, সাফল্য শুধু টাকা বা নাম নয়। সাফল্য হলো সেই জায়গায় পৌঁছানো যেখানে তুমি আয়নায় তাকিয়ে বলতে পারো আমি হাল ছাড়িনি। আর সেই জায়গায় পৌঁছানোর জ্বালানি যদি অপমান হয়, তাহলে সেটাকেই ব্যবহার করো। তাই আজ থেকে অপমানকে ভয় পেও না, অপমানকে শক্তি বানাও। চোখের জলকে প্রতিজ্ঞায় বদলাও, আর নিজেকে বলো তোমরা আমাকে ছোট করতে পারো, কিন্তু থামাতে পারবে না।